গত ডিসেম্বরে হঠাৎ পারিবারিক এমার্জেন্সির কারণে বেনারস ট্যুর ক্যান্সেল হলো। বেশ কিছুদিন ধরেই তাই মন খারাপ। অনেক দিন কোথাও ঘুরতে যাওয়া হয়নি। সকলে মিলে সিদ্ধান্ত নেওয়া হলো দোলের ছুটিতে এবারে মন্দারমণি যাব। এর আগে 3বার গেছি, কিন্তু তবুও মন্দারমণি বড় প্রিয় আমাদের, একটু রিফ্রেশ হবার জন্য। বাড়ি থেকে একটা উবার বুক করে নিলাম, পুরো রাউন্ড ট্রিপ। যাওয়া আসা একদিন থাকা নিয়ে 7,500 টাকা। সকাল সকাল বেরোনোই, বাড়ি থেকে কিছু খেয়ে বেরোয়নি। রাস্তার পাশে একটা দোকানে একটু চা বিস্কিট খেয়ে নিলাম, আর সাথে ছিল কেক। এভাবেই ব্রেকফাস্ট মিটে গেল। আমরা পৌঁছে গেলাম 11টা নাগাদ। রিসেপশনে ঢুকেই প্রয়োজনীয় কাগজপত্র দেখিয়ে চেক ইন সারলাম। হোটেল সি হর্স আমাদের আগের থেকেই বুকিং করা ছিল। এদের ডিলাক্স রুমগুলো বেশ সুন্দর, পরিপাটি। ব্যালকনি থেকে সুইমিং পুল ভিউ আছে। বাথরুমও পরিষ্কার পরিচ্ছন্ন এবং স্পেসাস। জিএসটি সহ 3500 টাকা এক রাত্রির জন্য। গিয়েই সেই দিন প্রচুর রোদ ছিল, তাই জন্য সুইমিং পুলে আর নামিনি। ওখানে অনেক পরিবার একসাথে দেখলাম হোলি সেলিব্রেট করছে। তারা আমাদেরকেও আমন্ত্রণ জানিয়েছিল, কিন্তু আমাদের আর যাওয়া হয়ে ওঠেনি। একটু রেস্ট নিয়ে হোটেলের সামনেটা একটু ঘুরে ফিরে দেখতে বেরোলাম। সামনেই একটা খুব সুন্দর দোলনা রয়েছে। হোটেল সি হর্সের ভেতরটা বেশ সুন্দর, কিন্তু একটা সমস্যা রয়েছে। এখান থেকে একদম সামনেই সমুদ্র নয়, বেশ কিছুটা হেঁটে সমুদ্রে পৌঁছাতে হয়। দুপুরবেলা লাঞ্চ সেরে বিকেল 4টের দিকে বেরোলাম দীঘাতে সদ্য নির্মিত জগন্নাথ টেম্পল দেখার উদ্দেশ্যে। মন্দারমণি থেকে দীঘার জগন্নাথ টেম্পল যাওয়া আসা মিলিয়ে 1000 টাকা ভাড়া নেয়। আমরা দীঘার জগন্নাথ ধামে পৌঁছালাম বিকাল 5টার দিকে। এখন প্রায় বিকেল 5টা বাজলো। তো আমরা মন্দারমণিতে এসেছি। সেখান থেকে একটা গাড়ি ভাড়া করে নিয়ে আমরা এই দীঘার জগন্নাথ টেম্পল দেখতে এসেছি। এই যে রাস্তাটা দিয়ে হাঁটছি, এবারে ওখানে গিয়ে আমরা একটু দূরে গিয়ে আমরা লাইনে দাঁড়াবো, তারপর জগন্নাথ দেব টেম্পলে ঢুকবো। এখান থেকে দেখাই যাচ্ছে জগন্নাথ টেম্পলটা। তো হাঁটতে হাঁটতে 2 নম্বর গেটের কাছে চলে এসেছি। দূরেই 2 নম্বর গেট দেখা যাচ্ছে, ওখান থেকে মন্দিরে ঢোকার রাস্তা। এখানকার কাউন্টারে টিকিটের ব্যবস্থা নেই, তবে জুতো জমা রাখার ব্যবস্থা রয়েছে। মন্দিরটি সবে নির্মিত হয়েছে, তাই পরিষ্কার পরিচ্ছন্ন এবং ওয়েল মেনটেন্ড। আমরা যেদিন গেছিলাম সেদিন সন্ধেবেলা কিছুক্ষণের জন্য জগন্নাথ দেব দর্শন বন্ধ ছিল, চন্দ্রগ্রহণের জন্য। সবে তখন সূর্যাস্ত হচ্ছে। অসম্ভব সুন্দর চারপাশের পরিবেশ। সেদিনেও প্রচুর ভক্ত সমাগম হয়েছিল। এই মন্দিরটি প্রতিষ্ঠিত হয়েছিল 30শে এপ্রিল 2025 সালে। মন্দিরটির গঠনশৈলী বেশ আকর্ষণীয় এবং চমকপ্রদ। সন্ধেবেলা মন্দির দর্শন করে যখন বেরিয়ে আসছি, দূর থেকেও বেশ সুন্দর লাগছিল আলোকিত এই মন্দিরগুলোকে। সেদিন সন্ধেবেলা আমাদের হোটেলে একটা সান্ধ্যকালীন আহার সহ একটি মিউজিক্যাল ইভিনিংয়ের ব্যবস্থা করা হয়েছিল। ইভিনিং স্ন্যাক্স খেতে খেতে সন্ধেটা সত্যিই জমে উঠেছিল।
গানের তালে তালে সুইমিং পুলও যেন মোহময়ী হয়ে উঠেছিল। সকালবেলা আমরা এখন প্রাতঃভ্রমণ করে বিচে যাব, তো হাঁটতে বেরিয়েছি। এইদিকে ঘোরো। পরদিন সকালটা সমুদ্রে বেশ খানিকটা সময় কাটালাম, ফটোশ্যুট করলাম প্রাণ ভরে। আমার ছেলের আবার ফুটবলের নেশা, অচেনা কিছু মানুষের সাথে বিচের ধারে সে ফুটবল খেলতে লেগে গেল। হোটেলের ফোন নাম্বার সহ সম্পূর্ণ তথ্য পেতে ডেসক্রিপশন বক্স দেখতে পারো। তোমরা জানো আমি কেন মাঝে মাঝে সমুদ্রে ছুটে যাই? মনে অনেক কষ্ট দুঃখ আছে, সেগুলো জমা হয়ে থাকে অনেক দিন ধরে, সেগুলোকে সমুদ্রে জলে ভাসিয়ে দিতে যাই। সত্যি মন অনেকটা হালকা হলো, নতুন করে আবার কাজে মন দিতে হবে। সমুদ্র থেকে অনেকটা ভিটামিন নিয়ে এবার আমরা ব্রেকফাস্ট করছি। বাড়ি ফেরার আগে আরেকবার দেখে নিচ্ছি হোটেলের চারপাশকে নতুন করে। এখন রিসেপশনে চলছে চেক আউট করার পালা। মন্দারমণির সমুদ্র থেকে অনেকটা অক্সিজেন নিয়ে আমরা এবার চলেছি বাড়ির পথে। এবার কাজে আবার নতুন করে মন দিতে হবে। রাস্তায় যেহেতু ভীষণ গরম ছিল, তাই এখানে ডাব খাওয়া চলছে। মন্দারমণি থেকে এখন আমরা বেরিয়ে কলকাতার পথে যাচ্ছি। আমাদের ট্যুর আপাতত এখানেই শেষ, আবার দেখা হবে নতুন কোনো ট্যুরে।